ও গিন্নি, আরে ও গিন্নি, শোনো না। হ্যাঁ, তাহলে তাহলে তুমি বলছো আমি বেশ ভালো করেই জিলিপি, অমৃতি, গজা এসব বানাতে পারবো না? হ্যাঁ, খুব খুব ভালো করে পারবে। তা আমার প্রতি তোমার এত আত্মবিশ্বাসের কারণ কি? আরে বাবা, জিলিপি অমৃতি বানাতে গেলে শুধু ময়দার মিশ্রণটা এই টকবকে গরম তেলের ভিতরে ভালো করে প্যাঁচ দিয়ে গোল গোল আকৃতি করে পাক দিলেই তৈরি হয়ে যায়। আর এই প্যাঁচ দেওয়ার ব্যাপারে কৃষ্ণনগরে তোমার মতো পারদর্শী আর কেউ আছে বলে তো আমার মনে হয় না। ঠিক বলেছ, তোমারও যা প্যাঁচালো মন, সেই মনের প্যাঁচের মতো আমায়ও যা সুন্দর করে তুমি জিলিপি অমৃতি বানাতে শেখাবে, আহা আহা, তারপর আমার পূর্ব অভিজ্ঞতা তো আছেই। যাকে যাক, এই চলো শুরু করে, চলো চলো। বলি, ও গোপাল, আমার দ্বারা এসব হবে না, আমি আগে কখনো রান্না করিনি। হবে না মানে? সব হবে। তুমি নিজে না একজন বিজ্ঞানী, তুমি এরকম করলে হবে? চেষ্টা করলে সব হয় বন্ধু। আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে, তারপর আলুর দম। গিন্নির থেকে সব জেনে এসেছি। এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ। মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু। ইস, এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত। আগে লুচি আলুর দমটা শেখো, তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো, কেমন? না, মানে কোনো ইয়ে টিয়ে নয়, চুপচাপ কাজে নামো। তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই। কি হে বন্ধু, কি খবর? বিজ্ঞানী কি রান্না করেছে জব্বর? শিখিয়ে তো এলাম তাকে, একদম ফল পাওয়া যাবে ভোজন মেলায় হাতে নাতে। আহা, কি দারুণ ছন্দ! দেখো তো কেমন বেরোচ্ছে ঘুগনির গন্ধ। কি দারুণ গন্ধ! তা সভা কবি, তুমি কি রাঁধতে পারো? হ্যাঁ, আমি রাঁধতে পারি, তাতে নেই কোনো সংশয়। সেই জন্যেই মেলায় বিকাবো ঘুগনি ও মুড়ি মহাশয়। সাবাস বন্ধু, সাবাস। তা তুমি কি বেচবে গোপাল? ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল? না বন্ধু, কিছু ঠিক করিনি এখনো, দেখি কি বিক্রি করি। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে ফেলো, কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো। গোপাল, ভেবেছি চপের দোকান দেব, কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে। আপনার এই দুই হাতে নিজে এত পাচন গুলেছেন, আর এখন বেসন গুলতে গিয়ে নাকানি চোখানি খেলে হবে? আমার ভয় করছে গোপাল। দেখি তো, আমার সামনে আপনি গুলতে বসুন, কেমন ভয় লাগে আপনার দেখি। গোপাল, তুমি পারো বটে, একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে। বৈদ্যমশাই, আমরা একই রাজ্যের লোক, তাই বিপদে ডাক শুনেও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে? হ্যাঁ গো, এলে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়ে এলাম, বুঝলে গিন্নি। দেখলাম মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তা তুমি কি বানাবে কিছু ঠিক করলে? এমনিতে বাড়ির রান্না তো বেশ ভালোই করছো। সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি। সবাই মোটামুটি সেই গতে ধরা রান্নাই করছে, আমায় একটু অন্যরকম কিছু ভাবতে হবে। দাদু, ও দিদা, এক ঘটি জল দাও না। ঝাল কি ঝাল! আর খাবো না, নাক মুলছি, কান মুলছি, আর খাবো না। উফ, বাপরে বাপ। দাঁড়া দি, কিন্তু কি খেয়েছিস বলতো? ফুচকা। আমার বাবা শহরে গিয়েছিল, তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাল ঝাল ফুচকা। জানো তো দাদু, এখানকার কেউই ফুচকার তেমন নাম শোনেনি। গিন্নি, ও গিন্নি, ফুচকার দোকান দিলে কেমন হয়? খুবই ভালো হয়। সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম, শহর থেকে জামাই এনেছিল, অসাধারণ। কিন্তু তুমি কিভাবে বানাই শিখবে কি করে? এখনো হাতে 4-5 দিন সময় আছে গিন্নি, শহরে গিয়ে শিখে আসবো কালকে, তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করব। আহা, শুধু খাবারের মেলায় কেন, গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে। এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাম। ভালো লাগলে না এই প্রচুর প্রচুর বিক্রি হবে। তা ঠিক, আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে। আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব। তারপর তুমি আর ন্যাপলা, পুঁটি, গুলটে দোকান সামলাবে। দাদু, তুমি চিন্তা করো না, আমরা সব সামলে দেব।